আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। অনেকদিন পর তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন 9টা মতন বাজছে। এত সেজে গুজে কেন ওয়েট করছি সেটাই ভাবছি সকাল সকাল। হ্যাঁ, আজকে বরের অফিস থেকে ফ্যামিলি গেট টুগেদার আছে, তো ওই জন্য রেডি হয়ে একেবারে ওয়েট করছি ক্যাবের জন্য। অনেকটাই লেট হয়ে গেছি, 9:30টার মধ্যে পৌঁছাতে হতো আমাদের। জানি না কতটা কি টাইমে পৌঁছাতে পারবো। তো যাই হোক, ওখানটায় গিয়ে কি করছি না করছি, কি হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। তো চলো একেবারে ওখানটায় গিয়ে দেখা হচ্ছে। আমরা ক্যাবে উঠে পড়েছি। চলে এসেছি, সামনেটা বেলুন দিয়ে খুব সুন্দরভাবে এখানে ডেকোরেট করা আছে। ঢুকে দেখি এখানটা একটা পুল টাইপ করা হয়েছে অনেক রকম কালারিং বলস দিয়ে। তো এখানটা বাচ্চারা বেশ ভালোই এনজয় করছিল। আর এখানটায় লম্বা লাইন ছিল সামনে ছবি তোলার জন্য। তো আমরা এই লাইনে আর ওয়েট করিনি, আমরা সামনে এগিয়ে যাই। ফার্স্টে আমরা ঢুকছি আর্ট অফ দ্য ব্রিক। এটা হচ্ছে একটা লিগো আর্ট এক্সিবিশন। তো দেখি কি কি ভেতরে আছে। ফার্স্ট রুমে আমরা ঢুকলাম। এই রুমটায় লেখা আছে আর্টিস্ট স্টুডিও। আর আমার চোখে পড়ে এই দুটো ফ্রেম। তো কাছে গিয়ে দেখলাম লেখা আছে শকিং সেলফ পোর্ট্রেট। তো এটা খুব সুন্দরভাবে করা হয়েছে। আরও রুমটা জুড়েই ছিল ছোট ছোট অনেক মডেল, স্কাল্পচার, হিউম্যান ফিগার, পেন্সিল। তো হ্যাঁ, খুব সুন্দরভাবে করা হয়েছে। এটা খুব কাছ থেকে দেখলাম। আর আমার চোখে সব থেকে যেটা ভালো লাগলো সেটা হচ্ছে এই কালার ক্রেয়নগুলো খুব সুন্দরভাবে এখানটায় করা হয়েছে। তারপর পাশে আর একটা রুমে আসে, এখানে লেখা ছিল ইয়েলো। সামনে দেখি ইয়েলো থিমড স্কাল্পচার এখানটায় করা আছে। আর দেখতে বেশ ভালো লাগছে, যেহেতু রিফ্লেকশন পড়ছে আরও ভালো লাগছে। তো অনেকে ছবি তুলছিল। নেক্সট আসে এখানটায় স্কালস। এখানটায় অনেক রকম স্কালস করা ছিল। অ্যান্ড তারপর আসে এখানটা পাস্ট মাস্টার্সদের এখানটায় তোমার ফিগার করা ছিল। আর কতটা সুন্দরভাবে এখানটায় করা আছে, কতটা টাইম এফার্ট লেগেছে এগুলোকে করতে। কিন্তু এই যে এফার্ট, এটা কিন্তু এই আর্টের মাধ্যমে পুরোপুরি আমরা দেখতে পাচ্ছি। খুব সুন্দর লাগছিল প্রত্যেকটা আর্ট ফর্ম। এই মোনালিসা এই পেন্টিংটা খুব সুন্দরভাবে এখানটায় করেছে। নেক্সট আমরা এখানটায় দেখি হিউম্যান এক্সপ্রেশন লেখা। তো এখানটায় ভেতরে বিভিন্ন মানুষের যে বিভিন্ন রকমের এক্সপ্রেশন, সেগুলোকে এখানটায় তুলে ধরা হয়েছে এই স্কাল্পচারের মাধ্যমে। তারপরে লেখা আছে সুইমার। এখানটায় পুরো ওয়াটারের একটা খুব সুন্দর এফেক্ট দিয়েছে। আর এখানটায় একজন সাঁতার কাটছে, এটা এখানটায় দেখানো হয়েছে। তারপর এখানে লেখা আছে ইন পিসেস। আমরা ঢুকি, তো আমরা ফার্স্টে লক্ষ্য করছিলাম যে কি এটা বোঝাতে চাইছে। দেন আমরা দেখি যে এই যে ফ্রেমের মধ্যে থেকে একটা পিস তুলে নিয়ে এখানটায় এটা দেখিয়েছে যে রেল লাইন এখানটায় যেটা পিকে আছে সেটা এখানটায় দেখিয়েছে। তো প্রত্যেকটা এই রুমে প্রত্যেকটা ফ্রেম থেকে এক একটা পিস তুলে ধরে এখানটায় ডিসপ্লে করেছে। তো দেখো এইখানটায় যেরকম এই ডগটা আছে, এই ডগটাই এখানটাতে ডিসপ্লে করা হয়েছে। এটা জঙ্গল থিম করা হয়েছে। আর এটা ডাইনোসরের স্কেলেটন দেখিয়েছে।
নেক্সট এলাম এই রুমে, লেখা ছিল ডিভিশন, পুরোটা রেড কালার দিয়ে রুমটা করা হয়েছে। আর ওপরের এই থিমটা বা কনসেপ্টটা আমি ঠিক বুঝতে পারিনি, তবে নিচের হ্যান্ড দিয়ে আমার যতটা মনে হয়েছে ডিভিশন বোঝাতে চেয়েছে। আমরা ওখান থেকে বেরিয়ে আসি, এখানটায় অনেক গেম জোন ছিল আর স্ক্রিনে গেম খেলা যাচ্ছিল, তো বাচ্চারা এসে দেখছিলাম খেলছিল। আর তার সামনেই ছিল অ্যাক্টিভিটি, কোনো রকম অ্যাক্টিভিটি হচ্ছিল, তো আমরা যাব সেখানটায়। আর এখানটায় ক্যাফে, ছোট ক্যাফে মতন ছিল, আর তার পাশে ছিল আর্ট অফ দ্য ব্রিক অ্যাক্টিভিটি। এই অ্যাক্টিভিটিটার নাম ছিল স্কেচ অ্যান্ড পোস্ট। আর অনেক বাচ্চারাই দেখি প্যারেন্টসদের সাথে এখানটায় কালার করছিল, তো আমারও খুব ইন্টারেস্ট হলো করার জন্য, তো এখানটায় আমিও কালার করতে বসে গেছি। আমরা এই ফিশটা রেডি করলাম, এবার এটাকে স্ক্যান করতে হবে, ওই স্ক্রিনে দেখাবে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখি কোথায় আমাদের মাছ, এই স্ক্রিনে আমাদের ফিশটা দেখাবে। ওই দেখো আমাদের ফিশটা দেখা যাচ্ছে ইয়েলো কালারের, যে ফিশটা আমরা ড্র করেছি ওটা স্ক্রিনে দেখা যাচ্ছে। খুব ইন্টারেস্টিং হয়েছে। বেরোনোর পথে দেখি এখানটায় ছোট স্টোর মতন আছে, যেখানটায় বাচ্চাদের অনেক খেলনা, টয়েস, তারপর এই কিউট ডাকটা দেখো কি কিউট লাগছে না, আরও ছোট ছোট আর্ট বুক, নোটবুক, তারপরে বাবল ব্লো, যেটা আমরা ছোটোবেলায় মেলাতে দেখলেই কিনতাম, বায়না করতাম। তো এখানটায় দেখো এই বাবলটা কি সুন্দর লাগছে না, এটা ফ্ল্যামিঙ্গোর উপরে এই বাবল ব্লোটা খুব কিউট লাগছে দেখতে। তো ছোটো ছোটো কিউট কিউট স্টাফ পুরোটাই এই স্টোরটাই ছিল। এখানটায় ফটো বুথ করেছে, একটা কাপল নিচ্ছে, এবার আমরা যাবো ছবি। এবার আমরা যাচ্ছি বাবল প্ল্যানেট। আর দেখো এন্ট্রান্সটা কি কালারফুল করেছে না, দেখতে খুব সুন্দর লাগছে, ফটোজেনিক বেশ। ফার্স্টে আমরা এলাম এলইডি রুমে, আর ঢোকার পর আমার মুখ দিয়ে জাস্ট ওয়াও বেরোলো, মনে হচ্ছে আমরা আন্ডারওয়াটার ওয়ার্ল্ডে চলে এসেছি। আর চারিদিকটা না গ্লাস ওয়ার্ক করা আছে, দেখো আমরা এই নিজেদেরকে দেখতে পাচ্ছি, আর নিচে এই প্রজেকশনটা করা হয়েছে, আর যেন মনে হচ্ছে আমরা মানে ওয়াটারের মধ্যে দিয়ে হাঁটছি। এত সুন্দরভাবে এখানটায় ডিসপ্লে করা হয়েছে, এখানটায় ফিশগুলো দেখো ফ্লোট করে বেরোচ্ছে, দেখতেও খুবই সুন্দর লাগছে, কালারফুল লাগছে ফিশগুলো যখন এখান দিয়ে যাচ্ছে। নেক্সট আমরা এবার এসেছি বাবল ওশিয়ানে। দেখো পুরোটা একটা রুমের মধ্যে দুটো কালারের বেলুন ছিল, পিঙ্ক আর ভায়োলেট, আর পুরো থিমটাই বাবল প্ল্যানেটের এটাই, পিঙ্ক আর ভায়োলেট দিয়ে। তো এখানটায় সব মানুষেরাই বড় থেকে ছোটো সবাই এনজয় করছিল, আমরাও খুব এনজয় করেছি। আর বেলুনসের মধ্যে পুরো একদম ঢুকে গেছি, বাচ্চারা তো ছোড়াছুড়ি করছিল, খেলা করছিল, আমরাও বেশ একটু মজা করেছি। নেক্সট আমরা আসি এই রুমে, এখানটায় জায়েন্ট বাবল ডিসপ্লে করা হয়েছে। তারপর ওখান থেকে বেরিয়ে দেখি এখানটায় পরপর অনেক সেলফি রুম করা হয়েছিল, তো বাচ্চারা এখানটায় বসে বেশ মজা করছিল, আর প্যারেন্টসরা তাদের ছবি তুলে দিচ্ছিল, তো বেশ ইন্টারেস্টিং লাগলো, আর বাচ্চারা বেশ ভালোই মজা করছিল। এই সুইংটা দেখো বেলুন দিয়ে কি সুন্দর করেছে। এটাও দেখি সিলভার গ্লাস বেলুন রুম, এখানটাতেও নিচে গ্লাস ওয়ার্ক ছিল, আর বেলুন দিয়ে পুরোটা সাজানো, নিচে বেলুন ওপরে বেলুন, তো দেখো বাচ্চা থেকে বড় সবাই এখানটায় মজা করছে বেশ। নেক্সট এলাম এই বাবল বাতে, এই রুমটা বেশ বড় ছিল, আর এখানটায় পুল করা হয়েছে, পুলের মধ্যে ট্রান্সপারেন্ট বল দিয়ে আর কি ওয়াটারটা করা হয়েছে। তো এখানটায় শু খুলে আমাদেরকে এখানটা নামতে হতো, তো আমরা শু রেখে দিয়েছি, আর দেখো নেমে চলে এসেছি বাবল বাথ করবো বলে।
পুলের মধ্যে দিয়ে এই হাঁটাটা হয়েছিল সব থেকে বড় অসুবিধে। আর এইগুলোকে পার করে আস্তে আস্তে এগোচ্ছিলাম। আর এখানটায় দেখো বড় থেকে ছোট সবাই মজা করছে। আমার মনে হয় আনন্দ আর মজা করার কোনো বয়স হয় না। বাবাল পুলে হাঁটাটা মোটেই সহজ ছিল না, হাঁটতে হাঁটতে পা একদম ব্যথাই হয়ে গেছিলো। নেক্সট আমরা আসি বেলুন গেটওয়ে। এটা একটা হট এয়ার বেলুন কনসেপ্ট করেছে, আর মনে হচ্ছে যেন আমরা রাতের আকাশে মানে ফ্লাই করছি। তো সেরকম একটা ড্রিমি ল্যান্ডের মতন এই পুরো চারিপাশটা ক্রিয়েট করা হয়েছে। তো বেশ সুন্দর লাগছেও দেখতে। এবারে এলাম ইনফিনিটি রুমে। এই পুরো রুমটাই পুরো লাইট দিয়ে সাজানো, আর এই লাইটের রিফ্লেকশনে একটা ইলিউশন ক্রিয়েট করা হয়, যাতে মনে হচ্ছে যেন এই রুমটা কোনো এন্ডিং নেই। 1:30 থেকে ওরা লাঞ্চ প্রোভাইড করছিল, তো আমরা ওটা নিয়ে নিচ্ছিলাম। এটা ছিল আজকের মেনু, ভেজ পোলাও, সাথে আলু ফুলকপির তরকারি, চিকেন কারি আর পালক শাক দিয়ে কর্ন দিয়ে কিছু একটা করেছিল। তো এখন বরের অফিসের নিচে দাঁড়িয়ে আছি। আমাদের লাঞ্চ করা হয়ে গেছে, আর আজকে লাঞ্চ করেছি বরের অফিসের প্যান্ট্রিতে। তো এবার বাড়ি যাব সোজা। তোমাদের ভেতরটা তো ভিডিও করা অ্যালাউ না, তো এই নিচের লবিটাই তোমাদেরকে দেখাচ্ছি, খুব সুন্দর। তো এবার বাড়ি যাব। এই যে তো এই ঠাকুরের প্রসাদ নিয়েছি আর একটা রেড চিলি পাউডার। চলে এসেছি, এবার রুমে যাচ্ছি। ভালো এনজয় হলো, এখন রুমে গিয়ে একটু রেস্ট নেব। কিছু পিক এখানটায় শেয়ার করছি। আজকের ভিডিও এখানটাতেই শেষ করলাম। তোমাদের এই ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে আরেকটা নতুন ব্লগে। ওকে, বাই।